তো ফাইনালি ওই জুতোটা নিয়ে নিয়েছি। এই আমার জুতোটা কেমন হয়েছে? একদম বেকার। ফাইনালি এখানে ওর পছন্দ হয়ে গেছে। এবার আমরা দেখি কোথায় যাই। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইফ। আজকে রাত থেকেই ব্লগটা স্টার্ট করছি। কালকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায় বিয়ের শপিং করতে। তো কলকাতা যাওয়ার আগে আমার প্রচুর অর্ডার ছিল। অর্ডারটা আমার স্টার্ট হয়েছে 24 তারিখ থেকে, 24শে ডিসেম্বর থেকে, ক্রিসমাসের অর্ডারগুলো। তো সেগুলোও করলাম। তো দেখো, এটা হচ্ছে শতরূপাদের বাড়িতে নিয়ে যাব, এটা আমার দিদির বাড়িতে নিয়ে যাব। আর এইটা হচ্ছে পাপার অফিসের জন্য। এটা একটা বড় কেক ছিল, এটাকে আমি পিস পিস করে রেখেছি। পাপা বললো পিস করে দিতে। আর এটা একটা ছোট, ওরা খাবে বলছিল। এখানে সমস্ত কেকের জিনিসপত্র সব পড়ে আছে। আর একটা ছোট এরকম দুটো বানিয়েছিলাম, একটা আয়ুষ খেয়েছে আর একটা দেবাংকে দিয়ে চলে যাবো। যাই হোক, চোখ দুটো দেখেই বুঝতে পারছে যে আমার প্রচন্ড ঘুম পেয়েছে। আমি অবশ্য ঘুমিয়েও পড়েছিলাম, ও এসে ডেকে দিল তাই। তো এখানে দেখো বসে আছে এখন। এই সত্যি। যাই হোক, আমরা ব্লগটা পরের দিনই পোস্ট করার চেষ্টা করব, যেহেতু এটা বড় ব্লগ। হ্যাঁ, আর শর্টস তো যেরকম যাই সেরকম যাবে, জানি না ওখানে গিয়ে কতটা হবে। একটা অন্য জায়গায় যাবো, তো এবার কিভাবে কি করব না করব, এমনি আমি এভাবে শুটটা করব, বড় ব্লগ যাবে, এটা শিওর, গ্যারান্টি। তো হরে কৃষ্ণা, গুড মর্নিং সকলকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, প্রচন্ড লেট হয়ে গেছে আজকে বেরোতে। দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ভাগ্যিস আমরা ট্রেনটা পেয়ে গেছি, তাই না বলো? না পেলে কি হতো? নেক্সট ট্রেনে যেতে হতো, দেরি হয়ে যেত আমাদের, অনেকটা লেট হয়ে যেত। তো এখন আমরা জবটা কমপ্লিট করে নেব, যতটা পারি এখানে কমপ্লিট করতে হবে, কারণ ওখানে গিয়ে কতটা কি হবে বোঝা যাচ্ছে না। তো জব করছে, আমাকেও জবটা করতে হবে তাড়াতাড়ি। ট্রেনেই তো আমাদের অনেকক্ষণ লাগবে, তো এখানেই জব শেষ হয়ে যাবে যদি ভালো করে করি, তাই না? প্রচন্ড ঠান্ডা এখানে, তো আগের বাড়ি থেকে একটু কম মনে হচ্ছে। যখন শান্তিপুর গিয়েছিলাম তখন প্রচন্ড ঠান্ডা ছিল। ট্রেন ঢুকছে, আমরা ট্রেন চেঞ্জ করেছি। ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। এবার আমরা নামবো, এখান থেকে মনে হয় ট্যাক্সি কিংবা বাসে করে চলে যাবো শতরূপাদের বাড়ি। চলো। খুব কষ্ট হলো না? হ্যাঁ, এখন জানি না কিসে যাবে। কিসে যাবে এখন? ট্যাক্সিতে যাবে? আমার তো কিছুই ভালো লাগে না, ট্যাক্সিও ভালো লাগে না, বাসও ভালো লাগে না। এখন দেখি কিছু বিস্কিট কিনে খাবো, তারপরে যাবো। খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে বাবা, কষ্ট হচ্ছে না। বিস্কুট কিনে নিয়েছি, এগুলো খাচ্ছি সবাই। এই তো আমাদের ট্যাক্সি ঠিক করা হয়ে গেল, এবার আমরা এটা করে যাব। আমরা এখন নেমে পড়েছি, চলে এসেছি শতরূপাদের বাড়ির কাছাকাছি। এখান থেকে আর কত দূর? এই যে এদিকে যেতে হবে। আর কিছুটা গিয়ে শতরূপাদের বাড়িতে পৌঁছে যাবো আমরা। বা এখানে ভালোই জঙ্গল আছে, আমার এরকম জায়গা খুব ভালো লাগে। গাছপালা থাকবে কত সুন্দর। এখানে তো স্নান করতে পারবে না এই পুকুরে, নোংরা হয়ে গেছে পুকুরটা। কি সুন্দর, এখানে মানে সবাই ওই তো স্নান করছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা পুকুর আছে, আমার এরকম পুকুর খুব ভালো লাগে। এটা শতরূপাদের বাড়ি। আমরা সবাই শতরূপাদের বাড়িতে এসে ছাদে চলে এসেছি। তো দুপুরের প্রসাদ টোসাদ পেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, এই খাটে বসেই সবাই আড্ডা দিচ্ছিলাম। এখন আমরা হচ্ছে শপিং করতে যাব। কোথায় যাব? হ্যাঁ যাচ্ছি। কোথায় যাবো এখনো ঠিক করিনি, কোথায় যাবো আমরা, আমি তো কিছু চিনি না। স্টেশনের কাছে।
আচ্ছা আচ্ছা, তো আমরা এখন সেখানেই যাচ্ছি, কিছু কেনাকাটা করার আছে। আজকে থেকেই স্টার্ট করলাম, কারণ হাতে বেশি টাইম নেই, আবার দিদির বাড়িতেও যেতে হবে। তাড়াতাড়ি চলো সবাই। এখানে খুব সুন্দর একটা গাছ আছে, এটা কিছু বলছো না? আর কিছু বলবে না, ঠিক আছে। যখনই তোমার মুখ বন্ধ করতে হবে ক্যামেরাটা মুখের সামনে ধরে রাখবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখন যাব কোথায় যাবো আমরা? হাওড়া ময়দানে, আর ওখানে জঙ্গলে শিলাদার্সে যাওয়ার কথা আছে। এখন আমরা মেইন রোডে চলে এসেছি, এখান থেকে দেখি তোমাদের গুলো দেখো, আর আমরা আমাদের গুলো দেখতে যাচ্ছি। এখানকার মতন কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোথায় যাবো দেখি, কোথায় যাবো এবার? এবার আমার জুতো কিনতে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সবার পছন্দ হয়ে গেছে, ওরটা হয়নি। ওদের সবার জুতো পছন্দ হয়ে গেছে, আর এখন শুধু আমারটা বাকি। এখন থেকে আমার একদমই পছন্দ হলো না। একটা দোকান দেখেছি সামনে, ওখানে গিয়ে ওখান থেকে নেবো একটা। হ্যাঁ, তো যাই হোক, দেখি ওর ওখানে গিয়ে পছন্দ হয় কিনা। ও দেখি এখানে যাচ্ছে, এখন ওর পছন্দ হয় কিনা। এখানে পছন্দ হবে তো? দেখি একবার। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ। ডিসকাউন্ট চলছে না? আচ্ছা, 30% না 50? আচ্ছা, ফাইনালি ওই জুতোটা নিয়ে নিয়েছি, আর আমার খুব পছন্দ, সবারই পছন্দ, আর সব কমপ্লিট জুতো নেওয়া। তো তোমার পছন্দ হয়েছে জুতোটা? ভালো লাগছে? বেশ, তো হাসি কই মুখে? এই, আমার জুতোটা কেমন হয়েছে? একদম বেকার। ঠিক আছে, আমার ভালো লেগেছে, ঠিক আছে। ফাইনালি এখানে ওর পছন্দ হয়ে গেছে। এবার আমরা দেখি কোথায় যাই, তার মানে জুতো সবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রেন্ডসে যাব, দেখি ওখানে কি কি পাই না পাই। তো আমরা এখন শাড়ি দেখতে যাচ্ছি, ওরা উপরে আছে, ওখানে পুরো বোর্ড হচ্ছিল, তার জন্য আমরা এখন শাড়ি দেখতে যাচ্ছি। চলো। ইমা, এটা শাড়ি নয়, এই পাগল। হ্যাঁ, সেকেন্ডটাতে মনে হয় শাড়ি আছে। চলে এসেছিলাম, এখানেও আমাদের আসতে হবে জ্যাকেট দেখার জন্য। বাচ্চাদের ছিল না এটা? না না, বড়দের। চলে এসছি শাড়ি দেখতে। শাড়ি এখানে তুলে দিয়ে, হ্যাঁ। এখানে শাড়ি দেখলাম, শাড়ির দাম কিরকম? 13,000 টাকা। কাঞ্জিবরম পিওর কাঞ্জিবরম 13,000 টাকা। কিন্তু ওটা যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে ওটা আদৌ পিওর কিনা। আমরা তো ভাবছি বড় বাজারেও এরকম পাওয়া যাবে। তো এগুলো ওদের পছন্দ হয়ে গেছে, ওরা এগুলো নিয়েছে দুজনে। পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। এখানেও শপিং কমপ্লিট হয়ে গেছে, কিছু কিনেছে। এখানে শুধু এদেরই কেনা হয়েছে, তোমাদেরই কেনা হয়েছে। আমরা শাড়ি দেখছিলাম, তো শাড়ির কথা তো বললামই, 13,000 টাকায় পিওর কাঞ্জিবরম। এটা দেখেই মনে হচ্ছে বাপ রে, এটা মানে আমরা যদি 13,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাই সবাই হাসাহাসি করবে, এটা 13,000 টাকার শাড়ি এইরকম। আর এদের জিনিসগুলো ভালোই হয়েছে, এদের পছন্দ হয়ে গেছে। তো আমরা এখন ময়দান মার্কেটে এসেছি, এখানে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলেই ঢুকলাম। তো দেখাই তোমাদের এখানে কি কি পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি স্টাইল বাজারে, সেখানে আমাদের একটু জ্যাকেটগুলো নিতে যাব, দেখি ঠিকঠাক করে পাই কিনা সব। আমাদের জ্যাকেট দেখতে এসে এখন নিজেদের জ্যাকেট দেখছে, দেখো। চলো তোমাদেরটা আগে দেখি, চলো। হ্যাঁ চলো, এটা আমার পছন্দ হয়েছে, দেখি জিজ্ঞেস করি ওদের সবার কেমন লাগছে। আছে তোমার, ছাড়ো। একজন বলছে ওয়াও, আরেকজন বলছে এগুলো তোমার আছে, রেখে দাও। হালকা ফুলকা নিতে হবে, যদি আমাদের বরফের দেশে ঘুরতে নিয়ে যাই তাহলে আমরা এগুলো নেব। এইগুলো কেমন লাগছে বলো? ভালো লাগছে, কিন্তু
পড়বে? এমনি বলছি, জানি না। ট্রায়াল করবে, পরো দেখি কেমন লাগছে, দিয়ে দেখাবে বাইরে। হ্যাঁ, ভালো লাগছে? তোমার নিজের কেমন লাগছে? এখন আমরা এখানে বিন্দির ড্রেস দেখতে এসেছি। ও তো এইসব পছন্দ করে, মানে বিন্দি বিন্দি মা মামি সবাই এগুলো খুব ভালোবাসে। আরাম, এত আরাম, খুব আরাম লাগছে এগুলো পরে, খুব আরাম লাগছে। আমরা এমন শপিং করছি, এদিকে লাইট টাইট সব অফ হয়ে গেছে। শপিং করে আমরা এইমাত্র বাড়িতে এলাম। এবার সবাই চেঞ্জ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সবাই ভীষণ টায়ার্ড। কোথায়? আবার অনেক কিছু এখনো বাকি আছে, সবকিছু কেনাকাটা করা হয়নি, তো সেগুলো করতে আবার কালকে যেতে হবে। তো আজকে যারা এতটুকুই, হরে কৃষ্ণ, গুড নাইট।